নমস্কার বন্ধুগণ, আমন্ড খাওয়ার 7টি নিয়ম জেনে নিন। ছবিতে যে ফলটি দেখছেন ওটির নাম আমন্ড। প্রথম প্রশ্ন হচ্ছে, দিনে একজন মানুষ মোট কয়টি আমন্ড খেতে পারে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কীরকম আমন্ড খাবেন? খোসাযুক্ত নাকি খোসা ছাড়ানো? ছবিটা দেখুন ভালো করে। শক্ত খোলা রয়েছে বাইরে একটা, তারপর ওটা ছাড়িয়ে ফেললে ভেতরে আর একটা পাতলা খোসা রয়েছে, সেটা ছাড়িয়ে ফেললে সাদা আমন্ড বের হয়। আপনি কোন খোসাটি খাবেন বা কোনো খোসাই খাবেন কিনা জেনে নিন। তৃতীয় প্রশ্ন, আমন্ড ভিজিয়ে খাবেন নাকি শুকনো খাবেন? কোনটা বেশি উপকারী? চতুর্থ প্রশ্ন, শুকনো খেলে আমন্ড ড্রাইড খাবেন নাকি ফ্রাইড খাবেন? মানে শুকনো শুধু খাবেন না ভেজে খাবেন? সল্টেড মানে নুন মাখিয়ে খাবেন নাকি মিষ্টি মানে চিনি মাখিয়ে খাবেন? পঞ্চম প্রশ্ন, আমন্ড খাওয়ার পর কি কি উপসর্গ দেখা দিলে আমন্ড আমাদের আর খাওয়া উচিত নয়? সব খাদ্য তো আমাদের শরীরে সমান হয় না। ষষ্ঠ প্রশ্ন, আমন্ডের স্বাদ কীরকম হলে একেবারেই খাওয়া উচিত নয়? সেই মুহূর্তে কি করা উচিত আমাদের? অর্থাৎ আমন্ড কীরকম খেতে, মিষ্টি, তেতো, কোন স্বাদটা হলে খাবো না সেটা জেনে নিন। সপ্তম এবং শেষ প্রশ্ন হচ্ছে, কোন কোন রোগীদের আমন্ড খাওয়া উচিত নয়? এবারে আমরা উত্তরগুলো জেনে নেব এক এক করে। প্রথম প্রশ্নের উত্তর, খুব বাচ্চা ছেলে হলে সে 3 থেকে 4টি আমন্ড খাবে। ইয়াং হলে 6 থেকে, কিশোর থেকে ইয়াংরা 6 থেকে 8টির বেশি আমন্ড একদিনে খাবেন না। 40 পেরিয়ে গেলে 3 থেকে 4টি খাবেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, মোটা খোসাটি অবশ্যই ফেলে দিবেন। পাতলা খোসাটিও ফেলে দিতে পারেন, ভেজানো ছাড়া পাতলা খোসাটা ছাড়ানো যায় না, কিন্তু পাতলা খোসাটাও ক্ষতিকারক, কিন্তু খেলে কোনো ক্ষতি হয় না। ওই 7-8টা আমন্ডের খোসা খেলে কিছু হয় না। তৃতীয় প্রশ্নের উত্তর, 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে আমন্ড খাওয়া উচিত। তার মানে রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালবেলা উঠে আমন্ড খাবেন। নয়তো আপনি কি করতে পারেন, আপনার যদি শুকনো খেতে ভালো লাগে, ভেজা খেতে না ভালো লাগে, তবে সেক্ষেত্রে আপনি শুকনো খেতে পারেন, অবশ্যই খেতে পারেন, তবে একটু ফ্রাইড করে খেলে ভালো হয়। বালিতে যেমন বাদাম ভাজতো আগেকার দিনে মা কাকিমারা, বা বিহারি দোকানে দেখবেন বাদাম ভেজে দেয়, বালিতে ছোলা ভেজে দেয়, সেরকম আমন্ড ভেজে খেলে ভালো। এবং সেটা অবশ্যই মিষ্টি মেশাবেন না, সল্টেড অল্প নুন দিয়ে ভেজে খেলে ভালো, শরীরের পক্ষে ভালো। এবার আমাদের পঞ্চম প্রশ্নের উত্তর, কারা আমন্ড খাবেন না? কারণ হচ্ছে, আমন্ড খাওয়ার পর যদি কারো গায়ে অ্যালার্জি বা র্যাশ বেরিয়ে যায় বা তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তাহলে তার আর কোনো দিনই আমন্ড খাওয়া উচিত না, কারণ এতে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এইটুকু আমাদের অ্যালার্ট থাকতে হবে যে আমন্ড খাওয়ার পর আমাদের শরীরে কী বিক্রিয়া হলো। এবার ষষ্ঠ প্রশ্নের উত্তর, সেটা হলো, আমন্ডের স্বাদ কীরকম হলে আর খাবো না? তেতো হলে অবশ্যই খাবো না, কারণ আমন্ডটির স্বাদ তেতো হয়ে গেছে মানে ওটা নষ্ট হয়ে গিয়েছে, তাই সাথে সাথেই আপনি কুলি করে ফেলে দিবেন আর মুখটা ধুয়ে নেবেন, ফেলে দিয়ে মুখটা কুলি করে ধুয়ে নেবেন। যদি আপনি ওই তেতো স্বাদের আমন্ড খেয়ে ফেলেন, তাহলে কি হবে? তাহলে নাকি বিজ্ঞানীরা বলছেন ওই তেতো আমন্ড আমাদের শরীরে প্রবেশ করে সায়ানাইডে পরিণত হয়। আর সায়ানাইড আপনারা তো জানেন খুবই বিষাক্ত পদার্থ, তাই বেশি পরিমাণে আমরা যদি তেতো আমন্ড খেয়ে ফেলি আর সেটা আমাদের শরীরে সায়ানাইডে পরিণত হওয়া মানে কি হয়? যে কোনো মানুষের তৎক্ষণাৎ মানুষটির মৃত্যু হতে পারে। তাই তেতো আমন্ড অবশ্যই খাবেন না। কাউকে দেওয়ার আগে নিজে একবার চেক করে নেবেন আমন্ডটির স্বাদ কেমন আছে, তেতো লাগলে সাথে সাথেই ফেলে দিয়ে কুলি করে নেবেন। যেসব মানুষজন হার্টের রোগী, হাই ব্লাড প্রেশার, তারা কতটা কি আমন্ড খাবেন
আদৌ খাবেন কি না নিজের ডাক্তারের সাথে কনসাল্ট করুন, করে তারপর খান। এখন আমি রাত্রে কটা আমন্ড ভিজিয়েছি দেখুন, 3টে, 3 3 6টা, 7টা 8টা, 9টা 10টা। কেন 10টা? কারণ আমার ইয়াং ছেলে খাবে 7টা, আমি খাবো 3টে। আমার যে বয়স, মধ্য বয়স, সেটাতে 3টে খাওয়া উচিত। যারা ইয়ং তারা 6 থেকে 7টা খাবে। এইভাবেই চলুন প্রতিদিন।